1 মিনিট ভিডিওটা স্ক্রল করার আগে ভাবুন আপনি বাঙালি। বাঙালি হয়ে কখনো এরকম একটা ভিডিও স্ক্রল করবেন না। আগে পুরো ভিডিওটার স্ক্রিপ্টটা শুনুন। সংসদ নেত্রী টিএমসির সায়নী ঘোষের এই নোংরা খেলাটা কেন খেললেন? উনি টিএমসিকে ছেড়ে দল থেকে কেন বিদায় নিলেন? এই ব্যাপারে কিছু তথ্য আজকে অবশ্যই জানবো, যেটা আপনাদেরও জানা অবশ্যই দরকার। কঠিন সময়ে সায়নী ঘোষকে চারিদিক থেকে যখন আক্রমণ করা হচ্ছিল, টিএমসি দলের শীর্ষ দলনেতা বা নেত্রী তার পাশে দাঁড়ানো তো দূর, উল্টে তার মাঝপথেই যেন বক্তব্যটা বন্ধ হয়ে যায় বা প্রচার বন্ধ হয়ে যায়, এমনই করেছিলেন। সায়নী ঘোষ নিজের এই রাজনীতিতে নিজের কোনো ভবিষ্যৎ না দেখেই এবং চরম অপমান সহ্য করতে না পেরে শেষমেশ কাকলি ঘোষ দস্তিদারের বিদ্রোহী শিবিরে নাম লেখান। কেন? কারণ তাকেও অপমান সহ্য করতে হয়েছে এই টিএমসি দল থেকে। শীর্ষ নেতা নেত্রীরা পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি যখন যখন থাকার দরকার, তার দুঃসময়ের সময়। আর এইবার সরাসরি দিল্লিতে চলে যান। দিল্লিতে গিয়ে তিনি কংগ্রেসে যোগদান করেন। পুরো সোজা দিল্লিতে চলে গেলেন, গিয়ে সেখানে কংগ্রেসে যোগদান করলেন। কংগ্রেসে যোগদান করে তিনি টিএমসি দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মেন আমাদের মমতা পিসি, সেই দিদির নামে, মানে ওনার দিদি আমাদের পিসি, এমন কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো কপালে চিন্তার ভাঁজ এসে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তার ছাপ কি আসলেও কি সঠিক, নাকি সায়নী ঘোষের দলবদল নিয়ে উনি সত্যি চিন্তিত? আর এই কথাই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। এই টিএমসির কিছু নেতারা বা নেত্রীরা এত পরিমাণে লোভ করেছে যে লোভের জন্য আজকে পুরো ধূলিসাৎ হতে চলেছে পুরো দলটাই। আমার তো তাই মনে হয়। আপনারও কি তাই মনে হয়? কমেন্টে লিখে জানান।